हाई गाइज वेलकम बैक टू ब्यूटीफुल फैमिली। आज बनाबो आमी धोकला। ढोकलार जोन्नो आमी एखाने नियेछि 2 কাপ बेसन, स्वाद मतो नुन, एखाने नियेछि सुजी 2 চামচি, सामान्य हल्दी पाउडार और दिए दिচ্ছি 2 চামচি मतो सादा तेल। भालो करे आमी मिशिয়ে नेব। এবারে আমি অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে মেখে নেব। বেসনটাকে মেখে নেবার পরে ফিরে আসছি। বেসনটা আমার মাখা হয়ে গেছে। বেসনের ঘনত্বটা আমি এরকমভাবে রেখে দিয়েছি, খুব একটা পাতলা করিনি। তো এটাকে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বেসনটা 20 মিনিট ঢাকা দেওয়ার পরে এখানে আমি পুদিনার চাটনিটা বানিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কিছুটা আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অল্প পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। পুদিনার চাটনিটা আমি বানিয়ে নিয়েছি। 20 মিনিট হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটা দেখে নিচ্ছি। এবারে আমি ইনোটা দিয়ে দেবো। একটা ইনো পুরো দিয়ে দিচ্ছি আর সামান্য ইনোর উপরে পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফাটিয়ে নেব। ইনোটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ এক বাটি হয়ে গেছে আর খুব একবারে ফেঁপে গেছে খুব ভালোভাবে। এবারে আমি এই প্লেটটার মধ্যে এই বাটিটা চাপটা বাটির মধ্যে তেল দিয়ে দিলাম 2 চামচ। ব্রাশে নিয়ে আমি প্লেটটার মধ্যে ঘষে দিলাম তেলটা। এবারে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আমি আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছিলাম। পানি গরমের ওপরে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। এবারে আমি ব্যাটারের এটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 15 মিনিট সিদ্ধ করে নেব। এবারে আমি খুলে দেখে নিচ্ছি 15 মিনিট পর। আমি চেক করে নেব একটা টুথপিক কাঠির সাহায্যে। দেখো এটা লেগে যাচ্ছে না, এটা কিন্তু লেগে যায়নি একটুও। তো এখানে ঢোকলাটা রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেবো। গ্যাস চুলার মধ্যে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ঢোকলার তরকাটা রেডি করে নেব। কিছুটা পরিমাণে তেল, সর্ষে দানা, কারি পাতা, 3টে কাঁচা লঙ্কা চিরা হালকা করে ভেজে নিচ্ছি। হাফ গ্লাস পানি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি 2 চামচি চিনি আর সামান্য একটু পাতলেবুর রস ওপরে দিয়ে দিলাম। এখানে তরকাটা রেডি হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে আমি ধারটাকে ছাড়িয়ে নেব যাতে না তোলার সময় ভেঙে না যায়। এবারে আমি একটা প্লেট এর মধ্যে দিয়ে উপর করে নেব। তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি ঢোকলাটাকে ঠিক করে নিয়েছি, ওপর দিকে করে নিয়েছি। এবার কারি পাতা আর চিনির যে সিরাটা আছে সেটা আমি ঢোকলার ওপরে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দিতে হবে, ভেতরে যেন জুসিটা ঢোকে, তাহলে খেতে টেস্ট লাগবে। তো আমি পুরোটাই দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। দেখো এখানে আমি এবার একটা কেটে দেখাচ্ছি। দেখো কতটা নরম আর কতটা সফট হয়েছে।
খুব কিন্তু জালি জালি ভাব এসেছে আর খুবই নরম হয়েছে। আর চিনি শিরাটা খুব ভেতর অবধি গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। আর যারা পছন্দ হয় যাদের, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যাদের ভালো লাগে না তারা অবশ্যই দেখবে, দেখতে দেখতে একদিন ভালো লাগবে। তো আজকের মতো এই রেসিপিটাই।